একা তেল নয়, তার সঙ্গে যখন সঙ্গত করছে মশলা, তখন সেটা বিষের আকার ধারণ করছে। অনেক বাঙালি এটা শুনেছেন, তারা জানেন, মানেন কতজন? নিজেদের রসনাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেন কি? বাঙালির রান্না মানে সর্ষের তেল, আর এই তেলের বেশি ব্যবহারেই বিপদ বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু বাঙালির রান্নাঘরে তা মানা হচ্ছে কই? পাটুলির চ্যাটার্জি পরিবারের রান্নাঘরেই দেখুন কেমন কষিয়ে রান্না হচ্ছে। তেল মশলা ব্যবহারটা আমরা বেশি করি, সেটা আমি বলবো না যে খুব বেশি স্বাস্থ্যকর, কিন্তু হয়েই আসছে আজকে বংশ পরম্পরা ধরে, আমরাও সেটাকে মেনটেন করে চলেছি। চিকিৎসকদের সাবধানবাণী জানেন গৃহকর্ত্রী, কিন্তু সব আর মানা হয় কই? আমরা প্র্যাকটিক্যালি জ্ঞান পাপি বলতে হবে, আমরা বুঝেও বুঝি না। বাঙালিদের কিছু কিছু রান্না আছে যেখানে তেলের মাত্রাটা বেশি ব্যবহৃত হয়। ক্ষেত্রে আধুনিক হেলথ কনসিয়াস বাঙালি তারা কি ভাবছেন? তারা কি প্রস্তুত তেল ব্যবহারে হ্রাস টানতে? একটা যদি মাছ ভাজা তুমি অলিভ অয়েলে ভাজো, সেটাতে ইউ ডেফিনেটলি নট গেট দ্য টেস্ট। বাঙালির রসনাটাই এমন, তেলের ঝাঁঝে চোখে জল না এলে বাঙালির মন ভরে না। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ, বলছি যে এই যে অনেকে বলে থাকে না, মানে অলিভ অয়েল খেলে হার্টের পক্ষে অনেক ভালো। তো আমি শুনেছি যেটা যে সব থেকে বেস্ট অয়েল হচ্ছে মানে মাস্টার্ড অয়েল। তো এটা কি ঠিক? মানে আপনি উত্তর পাবেন, শুনতে থাকুন, আপনি উত্তর পাবেন। আর কি রয়েছেন? শুভ সন্ধ্যা দিদিভাই, আমি শ্রীকলনীর বন্ধুবর মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। দেখো, সর্ষের তেলে মাস্টার্ড অয়েল এই দুটো ক্ষেত্রে কি একই মানে ক্ষতিকারক, বা ঝাল বলতে মিনিং কি বোঝাচ্ছে কাঁচা লঙ্কাও কি হাড়ের পক্ষে ক্ষতিকারক? আমার এটাই প্রশ্ন। ধন্যবাদ, শুনতে থাকুন। এর আগে দুজন প্রশ্ন করেছিলেন, একটু চটপট নিয়ে নিই। 70% ব্লক এক ভদ্রলোকের একটা স্টেন্ট ইতিমধ্যেই বসে গেছে ডক্টর কুমার, তার খাদ্যাভ্যাস কি হওয়া উচিত? ওনার ট্রিটমেন্ট ঠিক হয়েছে, একটা স্টেন্ট বসেছে, 70% ব্লকের ট্রিটমেন্ট স্টেন্ট হয়ে নেই। ওনার খাবার রিস্ট্রিক্ট করতে হবে। দেখুন, আমি আগে প্রত্যেক পেশেন্টকে বলি, আগে যখন টাকা কম ছিল, লোকজনের গরিব ছিল, না খেয়ে মারা যেত। এখন কি হচ্ছে, টাকা হয়ে গেছে, খেয়ে খেয়ে মারা যায়। তো জাস্ট ইউ হ্যাভ টু রেস্ট্রিক্ট ইউর ডায়েট, কম খেতে হবে, অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি করে খেতে হবে। আমরা দেখি ফ্রুটস অনেক লোক অ্যাভার্জন থাকে, ফ্রুটস ভালো লাগে না কি, লেকিন ফ্রুটস ইউ হ্যাভ টু টেক 3-4 সার্ভিংস। আপনি সকালে নিলেন ব্রেকফাস্ট, তারপরে আফটার লাঞ্চ ইউ ক্যান টেক, ইভিনিং ইউ ক্যান টেক। তো ফ্রুটস মাত্রা বাড়াতে হবে। আচ্ছা, সেকেন্ড উনি যে বললেন তেল অবভিয়াসলি রিস্ট্রিক্ট করতে হবে। মাস্টার্ড অয়েল ভালো, সানফ্লাওয়ার অয়েল ভালো, অলিভ অয়েল ভালো, এটা এই ডিবেট মেথা ঢোকা উচিত না, কেন কি নাথিং হ্যাজ বিন প্রুভড কি এটা ভালো, এটা থেকে মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল অল আর ইকুয়ালি গুড। লেকিন যে বেশি মাত্রাতে খাচ্ছি আমরা, কোনোটাই বেশি খাওয়া উচিত না। কোনোটাই বেশি মাত্রাতে খাচ্ছি আমরা, দ্যাট ইজ মোর ডেঞ্জারাস, মোর ফ্যাটাল, ওই জন্যই অসুবিধা হয়। বুঝতে পেরেছি। অলিভ অয়েল সব থেকে ভালো, এটা হার্টের জন্য উপকারী, এটা কি সত্যি? অলিভ অয়েল ভালো, মাস্টার্ড অয়েল ভালো, কিন্তু পরিমিত আহার, বারবার ওটাই চলে আসে, যে কোনো তেলই পরিমিত আহার, ঠিক আছে? সবকিছুই আমরা সঠিকভাবে সঠিক পরিমাণে ইউজ করলে সেটা আমাদের উপকারে আসবে। সেটা এক ভদ্রলোক বলেন কাঁচা লঙ্কা কি মশলার মধ্যে পড়ে? না, কাঁচা লঙ্কা আপনি খেতে পারেন, আপনার যদি কোনো ডাইজেস্টিভ প্রবলেম না হয় আপনি কাঁচা লঙ্কা খেতে পারেন। এটা বরঞ্চ আমাদের ডাইজেস্টিভ জুস যেটা আছে সেটাকে মানে বের হতে সাহায্য করে, স্টিমুলেটিং, অ্যারোমাটাও তাই, সো ইট ইজ গুড। If you can take, আর অনেক ভিটামিন সি ও তো আছে কাঁচা লঙ্কায়। ভিটামিন সি, অফ কোর্স ভিটামিন সি আছে। এটা বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন তেল মিশিয়ে খাওয়ার ক্ষেত্রে, আমার মনে হয় কিছুটা কনফিউশন তৈরি হয়েছে। তেল মিশিয়ে মানে দুটো, আমি সরষের তেল আর সাদা তেল মেশাবো, সে একটা পাত্রের মধ্যে মেশাবো সেটা কিন্তু নয়। আমি ধরুন একটা তরকারি সরষের তেল দিয়ে রান্না করলাম, একটা তরকারি সাদা তেল দিয়ে রান্না করলাম, অথবা একদিন আমি পুরোটাই 20 গ্রাম তেল বা 20 ml তেল যেটা ইউজ করছি সেটা সরষের তেল পুরোটা একদিন করলাম, তারপরের দিন আমি পুরো রান্নাই রাইস ব্র্যান অয়েলে করলাম। ঠিক আছে, এইভাবে মিক্স আর একসঙ্গে দুটো মিক্স করে একটা পাত্রের মধ্যে দিয়ে তারপর রান্না করলাম, সেটা অ্যারোমা একটা মানে অন্যরকম বেরোবে, তরকারিটা খেতেও তো ভালো হবে না, প্যালেটেবল না হলে তো আমরা সেই জিনিস কখনো খাবো না। এক্স্যাক্টলি। ডক্টর কুমার, বাঙালির কিছু কিছু খাদ্যাভ্যাস, বিশেষ করে মাছের ক্ষেত্রে, ইলিশ যদি আমরা ধরি, অনেক সর্ষে, শুধু তেল নয়, সর্ষে বাটা, অনেক মশলা, এবং ইলিশ মাছটাও তো ইটসেলফ অনেক বেশি ফ্যাটি অ্যাসিড থাকে। যেখানে ইলিশে তেল আছে দ্যাট ইজ হেল্পফুল, ওখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
ইলিশের মধ্যে? ডেফিনেটলি ইলিশ হলো, আপনার পমফ্লেট হলো, সি ফিশ হলো, ওখানে পাওয়া যায়, স্যালমন ফিশ হয় ওখানে পাওয়া যায়। কিন্তু যদি আমরা মাস্টার্ড অয়েল অথবা কিছু আলাদা তেল দিয়ে রান্না করছি, ওটা বেশি হলে অসুবিধা আছে। আচ্ছা, মানে ইলিশ খাওয়া ভালো, একদম, ইলিশ শরীরের জন্য উপকারী, কিন্তু সেটা যদি কম তেলে রান্না করা যায়, সেটা কি করে সম্ভব? আমি ডায়েটিশিয়ানের থেকে শুনবো। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম সবকিছুতেই তো আজকালকার দিনে ভেজাল, তাহলে আমরা খাবোটা কি? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আপনারা যে এই যে প্রোগ্রামটা করছেন, ঠিক আছে, এখানে আপনারা সবাই বলছেন যে খাওয়া দাওয়াটা টোটালি বন্ধ করে দিতে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে ডাক্তারবাবু পাশে বসে আছেন, আমার বক্তব্য হচ্ছে দেখুন আমরা যে খাবারটার কথা আপনারা বলছেন, আমি খুব ভালো একজন কুক, আমি একজন ভালো রাঁধুনি, বুঝতে পেরেছেন, আমি দারুণ রান্না করতে পারি, ঠিক আছে? আপনি খেতেও ভালোবাসেন, আপনার কথা এবং শুনে মনে প্রচণ্ড হচ্ছে। খেতে ভালোবাসি এবং খাওয়াতে ভালোবাসি, এবং ঠিক আছে। তো কথাটা যেটা হচ্ছে যে এই যে লঙ্কা গুঁড়ো, ধরুন এই হলুদ গুঁড়ো, ধরুন এই সর্ষের তেল, এই প্রত্যেকটা জিনিস এইকে আগে মুক্ত করতে হবে ভেজাল থেকে। যেরকম হলুদ গুঁড়োর মধ্যে একদম ঠিক বলেছেন আপনি। আমাদের সময় খুব সংক্ষেপ বলে আর কথা বলতে পারছি না। অ্যাবসলিউটলি আপনি যা বলছেন একদম ঠিক। এগুলো যদি ভেজাল মুক্ত হয় অনেকটা আমরা সুস্থ থাকতে পারবো। কিন্তু লঙ্কার গুঁড়ো আপনি প্রত্যেকদিন বেশি করে খেয়ে যাচ্ছেন, একদম পিওর নির্ভেজাল লঙ্কার গুঁড়ো, সেটাও ক্ষতিকারক আপনার জন্য। ডায়েটিশিয়ান কি সাজেস্ট করেন? নিশ্চয়ই সুতরাং লঙ্কা, হলুদ, সবকিছু মশলা, তেল সঠিক মাত্রায় খেতে হয়, পরিমিত আহার। আমরা কিন্তু খাবার কখনো বন্ধর কথা বলিনি, সবকিছুই পরিমিত Exactly, আহার। আর আপনার যদি ওজন বেশি থাকে, সেটা কিন্তু আপনাকে লাইফস্টাইল মানে এক্সারসাইজ হলো, ওয়াকিং হলো, সেটা করে কিন্তু ওজনটাকে আপনাকে সঠিক আনতে হবে। কারণ খাওয়া দাওয়া, ওজন, এটা দুটোর ওপরে ডিপেন্ড করে আমার হার্টের সমস্যা হবে কি হবে না। আর বয়স হলে হার্টের সমস্যা হয়, ওজনও তখন বেশি থাকে। সুতরাং ওজন বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সমস্যা এমনি চলে আসে। সুতরাং আমি ওজনটাকে এবার আমাকে মানে কন্ট্রোল করতে সময় হবে। যেহেতু হ্যাঁ, শেষ, হ্যাঁ। একদম সংক্ষেপে আমরা তেল বাদ দিয়ে, মাছ তো বাঙালি ছাড়তে পারবে না না, না, মানে ছাড়া উচিত অনেকে- নয়। ইট ইজ আ গুড কোয়ালিটি। তেল বাদ দিয়ে কি করে সম্ভব? তেল বাদ দিয়ে না, পরিমিত আহার 20 ml তেল সারাদিনে। সেটা তো অনেকে মনে করেন টেস্ট হবে না, না না হবে। বা মাটন রান্না করছেন 20 ml দিয়ে, সেটাতে টেস্টফুল হচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, আমি ওয়াকিং করে আমি সেদিন একটু আমার যেটা বেশি ক্যালোরি ইনটেক হলো সেটাকে আমি ঠিক করে দেব। আচ্ছা, একটু বেশি হ্যাঁ, তেল একদিনের হ্যাঁ, জন্য it's পারমিসেবল, permissible, but এক্সারসাইজটা we তার have to সঙ্গে do অত্যন্ত exercise, জরুরি। এটা